সবুজে সাজানো দুন্দুল ভর্তার রেসিপি গরম ভাতের সেরা সঙ্গী। বিশ্বাস না হয় অবশ্যই ভিডিওটা পুরো দেখে যাবেন, গোপন সিক্রেটগুলো অবশ্যই জানতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ ও মজাদার একটি রেসিপি। আজকের রেসিপিটিতে একবারে দেখলে আপনার বারবার বাসায় বানাতে ইচ্ছে করবে। অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে দারুণ স্বাদের এই রান্নাটি অথবা রেসিপিটি তৈরি করলাম, চলুন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কিছু উপকরণ দিয়েই তৈরি করব মজাদার ভর্তার রেসিপিটি। গরম ভাতের সঙ্গী এই ভর্তার রেসিপিটি একবার যাকেই খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসবে আপনাকে বারবার ভর্তার রেসিপিটা তৈরি করে দিতে। চলুন কি কি উপকরণ আছে এক ঝলক আমরা এখান থেকে দেখে নিই। শুকনো মরিচ, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এবং কিনা ধুন্দুল, এই সাধারণ কিছু জিনিস দিয়েই আজকে তৈরি করব একদম অসাধারণ একটা রেসিপি। আপনি যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে এক এক করে স্টেপ বাই স্টেপ সবগুলোই আপনি জানতে পারবেন। এখানে একটা কড়াই বসালাম, আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে এবং কিনা হালকা একটু লবণও দিব। সেই লবণ দিয়েই কিন্তু ধুন্দুলগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। অবশ্যই কোনো পানি লাগবে না, কারণ পানি ইউজ করতে গেলে ধুন্দুলে পানি কখনো লাগে না। ধুন্দুল থেকে এমনিতেই পানি বেরোয় আসে, তাই আমি এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ধুন্দুলগুলোকে ঠিক সেম এভাবেই ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে হালকা ভাজা রেখেই কিন্তু রসুনগুলো দিয়ে দিয়েছি একই তেলে। খুবই তাড়াতাড়ি এবং খুবই সহজভাবে যাতে হয় সেই জন্য আরেক পাশেই কিন্তু 3 টুকরো রসুন দিয়ে দিলাম। এই ভর্তাটা তৈরি করার জন্য অবশ্যই রসুনটা খুবই প্রয়োজন, যাতে রসুনটা দিলে ধুন্দুলের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর না লাগে। এই যে দেখুন, দেখতে দেখতে অলরেডি ধুন্দুলগুলো কেমন একটা নরম যুক্ত হয়ে গেছে। ঠিক একদম সেম ভাজা ভাজা কালার করে নিব আমি এই ধুন্দুলগুলোকে। আপনারা পুরো ভিডিও দেখলে অবশ্য বুঝতে পারবেন। এই যে দেখুন, ধুন্দুলগুলো অলরেডি ভাজা শেষ এবং কিনা রসুনগুলোও কিন্তু নরম হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নিয়ে সেই একই তেলে আবারও পেঁয়াজগুলোকে আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো অবশ্যই বাদামি কালার থাকতে হবে, যাতে কালচা ভাব না আসে। কালচা ভাব আসলে ভর্তাটা খেতে ভালো লাগে না এবং ভর্তাটা মজাও লাগে না। অবশ্যই এরকম একটা ভর্তা যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে তো আর কিছু লাগেই না। পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে এখন আবার দিয়ে দিলাম কাঁচামরিচ এবং শুকনো লঙ্কাটা। এভাবে আবার তেলের মধ্যে এগুলোকে ভাজি করে নেব। ঠিক সেম সবগুলো উপকরণ এক এক করে এইভাবে ভাজি করে নিয়ে উঠিয়ে নেব। পুরো ভিডিওটা দেখার আপনাকে আমন্ত্রণ রইল, একটিও স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না। এভাবে সবগুলো উপকরণ তৈরি করে আপনাদের সামনে উপস্থাপনা করে নিচ্ছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে একদম আপনারা বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ কিভাবে করতেছি এই ভর্তার রেসিপিটা। এই যে দেখুন, অলরেডি ভর্তার রেসিপিটা মোটামুটি আমার সবগুলো ভাজা শেষ এবং এক এক করে এভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার দেখতে দেখতে সবগুলো উপকরণ, এবং কিনা দেখতে যেমন সুন্দর হয়েছে স্বাদটাও আশা করি তেমনই হবে। এখন সুন্দর করে আপনাদের সামনে এইভাবে ভালো করে ভর্তাটা মেখে ঝুঁকে পরিবেশনা করে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব ভর্তাটা কেমন হয়েছে এবং কিভাবে করতেছি। একটা দিস্তার সাহায্যে এগুলোকে ভালোভাবে মাখাচ্ছি। আশা করি আপনারা পুরো ভিডিও দেখে নেবেন এবং কিনা পুরো ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ কিভাবে করছি। যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে এসে গেছেন
এবং কিনা ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন। আশা করি দেশ এবং দেশের বাইরে সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। এবং আপনাদের জন্য অবশ্যই গোপন সিক্রেট হিসাবে থাকছে কিছুটা পরিমাণ সরিষার তেল। অবশ্যই মাছ বরাবর কিছুটা সরিষার তেল এবং কিনা যদি আপনার প্রয়োজন হয় কিছুটা লবণ দিবেন। আর যদি আপনি ভাজার সময় লবণ দেন তাহলে এখন আর এখানে লবণের প্রয়োজন হয় না। কিন্তু আমি ভাজার সময়ও দিছি, এখন আমার আবারও একটু প্রয়োজন, আমি আবারও একটু লবণ দিয়ে নিচ্ছি। আজকের সহজ মজাদার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও রান্নার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন এবং কিনা সব সময় আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সবসময় আমার পাশেই থাকবেন এবং কিনা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন। এবং কিনা পরিবেশনা করার জন্য আপনাদেরকে একটু জাস্ট সময় নিয়ে এখন আবার পরিবেশনা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।